কি লাভ হলো, কি লাভ হলো এই 40 বছরের বেশি বয়স্ক একটা লোককে? কার কথা বলতেছি আপনারা কিন্তু আসলে বুঝে গেছেন অলরেডি। কারণ যে কানার কিন্তু মনে মনে জানা থাকে যে তার বাড়ি কোন দিকে, তার বাড়ির রাস্তাটা কোন দিকে, সে কিভাবে এইভাবে 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 দেখে দেখে কিন্তু যাইতে পারে কানায়। কারণ কানার মনে মনে জানা থাকে। তো আপনারাও জানেন আমি কাকে বলতেছি, সে অন্য কেউ না, সুনীল ছেত্রী। ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী দাদা, যে ইন্টারন্যাশনাল ফুটবল ম্যাচে এই পর্যন্ত 95টা গোল করছে, তার কথা আমি বলতেছি। তো কি লাভ হলো সুনীল দাদাকে এত কষ্ট করে? এই সুনীল দাদার এখন কিসের সময়? তার সময় এখন বৌদির হাতের ভাজা খাবে, চরচড়ি খাবে, মরমরি খাবে, করকরি খাবে। তাকে আপনারা কি করছেন? এই মরমরি, করকরি, চরচড়ি থেকে বঞ্চিত করে ইলিশ মাছের, তাজা ইলিশ মাছের ভাজা থেকে আপনারা বঞ্চিত করছেন। কি করছেন? সুনীল তাড়াতাড়ি বাংলাদেশ টিমের সাথে আমাদের খেলা আছে, সুনীল তাড়াতাড়ি তুমি টিমে আসো, সুনীল তাড়াতাড়ি টিমে আসো, সুনীল তোমাকে ছাড়া হবে না বাংলাদেশের সাথে খেলা। বাংলাদেশে একটা প্লেয়ার আছে হামজা, তুমি না আসলে আমাদের জীবন হয়ে যাবে জামজা। তো কি হইলো? সুনীল দাদা অবশেষে আসলো টিমে, এসে জান প্রাণ দিয়ে চেষ্টা করছে। কত মিনিট ছিল? 85 মিনিট পর্যন্ত, 80-85 মিনিট পর্যন্ত কিন্তু সে প্রচুর পরিশ্রম করছে, কিন্তু লাস্ট পর্যন্ত আর হচ্ছে না। তাকে কোচে কি করছে? ভারতীয় ফুটবল টিমের কোচ তাকে উঠায় আনছে যে সুনীল তোমাকে দিয়ে আর হচ্ছে না, তুমি যাও, তুমি গিয়ে ইলিশ মাছের ভাজা, করকরি, মরমরি, চরচড়ি তুমি খাও, তোমার আর খেলতে হবে না, তুমি অনেক খেলছো, তুমি যদি না খেলতা আজকে আমরা এই বাংলাদেশের কাছে লজ্জাজনকভাবে হারতাম। তো তারপরে কি হইলো? সুনীল দাদাকে আনার পরেও, এত কিছু করার পরেও কিন্তু ভারত হার এড়াইছে। কিন্তু এই ভারতের ফুটবল এবং বাংলাদেশের ফুটবলের মধ্যে কিন্তু যে একটা পার্থক্য, সেটা কিন্তু আপনার দূরবীন লাগবে না, খালি চোখে কিন্তু দেখা যাবে, চশমাও লাগবে না। তো আশা করছি নেক্সট টাইম যে ম্যাচটা হবে ভারত ভার্সেস বাংলাদেশ, সেই ম্যাচে বাংলাদেশ দুর্দান্তভাবে জয়লাভ করবে, এবং এটাই বাস্তব। আর একটা কথা, সুনীল দাদার বয়স হয়েছে, ওনাকে একটু রেস্ট দেন, ওনাকে একটু রেস্টে থাকতে দেন, একটু আরামাস করুক। ইলিশ মাছের ভাজা, চরচড়ি, মরমুড়ি থেকে বঞ্চিত করবেন না।